হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলকাতা খেলা। আজকে কথা বলবো এআইএফএফ আরও এক নতুন চুক্তিতে বদ্ধ হতে চলেছে, আইএসএলের নতুন মোড়। তো সব কিছু নিয়ে এই ভিডিও কথা বলবো এবং কেন সব ক্লাবরা 12টা ক্লাব কেন রাজি নয় এবং 2টো ক্লাব কেন রাজি, এবং কেন আমি বলছি এফসি শুধুমাত্র খেলতে পারবে ইস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে আইএসএল নিয়ে। আইএসএলের নতুন দিশাক্ষী দেখালো এআইএফএফ। তো এআইএফএফ কিন্তু একটা লিগ চালাতে চলেছে, যেটাই ফেডারেশন থাকবে না এবং প্রতিটা দেশের মতো তাদের সর্বভারতীয় ফুটবল ফেডারেশন লিগটাকে রান করবে এবং সেটা কিন্তু উঁচু স্তরের লিগ হতে চলেছে। এবং এই লিগে অর্থাৎ এই বছর 20 বছরের কিন্তু একটা কন্ট্রাক্ট সাইন হবে এবং এই বছর কিন্তু দুটো গ্রুপ হবে। দুটো গ্রুপে কিন্তু 7টা করে টিমকে ভাগ করে দেওয়া হবে এবং সেই গ্রুপের যারা টপ থাকবে, ধরো 2টো টিম বা 3টে টিম, সেই টপ টিমকে নিয়ে কিন্তু ফাইনাল সেমিফাইনাল খেলা হবে এবং যে কোনো একটা ট্রফির জন্য কিন্তু লড়াই হবে, অর্থাৎ নাই কাপ বা লিগ শিল্ড, যে কোনো একটা হবে। তো ওই গ্রুপে কারা কারা থাকছে আমি তোমাদের সঙ্গে দেখাই। প্রথম গ্রুপে থাকছে গ্রুপ এ, মোহনবাগান সুপার জায়েন্ট, ইস্ট বেঙ্গল এফসি, উড়িষ্যা এফসি, জামশেদপুর এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড, মোহামেডান এসসি, এল্টারকাশি। গ্রুপ বিতে থাকবে মুম্বাই সিটি এফসি, পাঞ্জাব এফসি, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, এসসি দিল্লি, কেরালা ব্লাস্টার, চেন্নাই এফসি। এই দুটো কিন্তু গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছে এবং সবথেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে কোনো গ্রুপ অ্যাওয়ে ম্যাচ হবে না। দুটো ভেন্যু ঠিক করা হয়েছে, সেটা হচ্ছে একটা বেঙ্গল আর একটা কিন্তু গোয়া। তো এই দুটো স্টেডিয়ামে কিন্তু খেলা হবে পুরো আইএসএলটা এবং প্রতিটা ক্লাব কিন্তু সেখান থেকেই তারা খেলবে। এবং এরপর যেটা বিষয় সেটা হচ্ছে আমরা জানি এফসি স্লট পেতে গেলে কিন্তু প্রতিটা টিমকে মিনিমাম 24টা করে কিন্তু ম্যাচ খেলতে হয় এবং 24টা করে ম্যাচ খেলতে হবে। কিন্তু এই গ্রুপে দুটো গ্রুপ, সেখানে কিন্তু একটা টিম টোটাল 12টা ম্যাচ খেলবে, আর যদি 3টে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, ফাইনাল খেলে, দিয়ে কিন্তু টোটাল 15টা ম্যাচ হচ্ছে। এবং যদি 15টা ম্যাচ হয় তাহলে কিন্তু ম্যাচ হলে তারা কিন্তু কেউ যদি চ্যাম্পিয়ন হয় এএফসি স্লট পাবে না। এখান থেকে অ্যাডভান্টেজে আছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড। এরাদের কিন্তু এরা কিন্তু যেমন নর্থ ইস্ট জানি আমরা সবাই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, উল্টো দিকে ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের কিন্তু কোয়ার্টার ফাইনাল অবধি গেছিলো, তারপরে সুপার কাপে সেমিফাইনাল অবধি, ফাইনাল অবধি গেছে। এবং তাই কিন্তু এদের কিন্তু যদি এরা আরও 15টা ম্যাচ আইএসএলে খেলে তাহলে কিন্তু এরা কিন্তু চান্স পেয়ে যাবে তোমার এএফসি খেলতে, যদি চ্যাম্পিয়ন হয়। 15টা ম্যাচ অর্থাৎ চ্যাম্পিয়ন হতে হবে কিন্তু আইএসএলের, এটা সবথেকে বড় বিষয়। এটাই হচ্ছে। এবং বাকি যে ক্লাবগুলো অর্থাৎ গোয়া, মুম্বাই, চেন্নাই, মোহনবাগান বা ইত্যাদি যে ক্লাবগুলো, তারা কিন্তু 24টা ম্যাচ কিন্তু খেলতে পারবে না। সেক্ষেত্রে তার জন্য কিন্তু এরা রাজি নয়। এআইএফএফ এই যে লিগটা চালাচ্ছে, এই লিগটা চালাতে গেলে কিন্তু এআইএফকে একটা চিঠি আনতে হবে এএফসির কাছ থেকে, যে তারা এই বছর যদি 15টা ম্যাচ খেলে তাহলেও যাতে এফসি শটটা ডাইরেক্ট পায়। যদি এই চিঠিতে রাজি হয় তাহলেই কিন্তু এই বছর এই বাকি যে 12টা ক্লাব খেলবে। এবং এর মধ্যে দুটো ক্লাব কিন্তু রাজি আছে, সেটা হচ্ছে জামশেদপুর কিন্তু রাজি, তাহলে এফসি শট পাক বা না পাক তাদের কাছে কোনো ব্যাপার না, তারা কিন্তু আইএসএল খেলবে। এবং আরেকটা টিম সেটা হচ্ছে উড়িষ্যা বলেই দিয়েছে আমরা খেলবো না এবছর আইএসএল। উড়িষ্যার গ্রুপ ভাগে না থাকলেও উড়িষ্যা কিন্তু খেলবে না। এবং দুটো প্রপোজাল দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে আগে স্ক্রিনে অ্যাড করে দিয়েছিলাম, যে এই দুটো ফরম্যাটে কিন্তু লিগ হতে চলেছে। এই তো হচ্ছে এবছর লিগের ব্যাপার। এইটা হলেই কিন্তু এবছর আইএসএল খেলবে অল ক্লাব, অর্থাৎ 14টা ক্লাব। আর যেটা এআইএফএফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতি বছর প্রতিটা টিমকে যদি তারা আইএসএল অংশগ্রহণ করে তাহলে কিন্তু 1 কোটি টাকা করে দিতে হবে প্রতিটা ক্লাব, অর্থাৎ 14টা ক্লাব যদি খেলে 14টা ক্লাবকে কিন্তু 1 কোটি টাকা করে একটা অ্যামাউন্ট দিতে হবে। এবং সেটাই 20 বছরের যে চুক্তিটা হচ্ছে, দিন বাড়লে হয়তো টাকার অ্যামাউন্টও বাড়তে পারে। এবং এই যে দুটো যে ভেন্যুতে ক্লাবের যে লিগটা হচ্ছে, ঠিক আছে, এই দুটো ভেন্যুর খরচ কিন্তু ক্লাবকে দিতে হবে। মানে যেরকম নিজেরা লিগ চালাও, নিজেরা যেরকম হোম ম্যাচ অর্গানাইজ করো, এখানে কিন্তু এই 14টা টিমকে কিন্তু তাদের হোম ম্যাচের কিন্তু
নিজেদেরকে পয়সা খরচ করে কিন্তু তাদেরকে লিগটা সেট করতে হবে। তো এরকম অনেক ব্যাপার কিন্তু আছে এই চুক্তিটায়। এবং সম্ভবত জানুয়ারির শেষ সপ্তাহে, অর্থাৎ জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারিতে কিন্তু শুরু হতে চলেছে আইএসএল, যদি এএফসি থেকে তোমার পারমিশন চলে আসে। যদি পারমিশন না হয়, 12টা ক্লাব কিন্তু খেলতে চাইছে না আইএসএল। এবং এই যে আমাদের মুম্বাই সিটি এফসি, তাদের কিন্তু ইনভেস্টার ভাই সিটি গ্রুপ কিন্তু মুখে লাথি মেরে চলে গেছে। তাদের কিন্তু প্রচুর পয়সার অহংকার ছিল এক সময়, এবং যাকে যা পারতো বলতো। এখন তাদের সিটি গ্রুপ কিন্তু ছেড়ে দিয়েছে। মুম্বাই সিটিরও কিন্তু কোনো ইনভেস্টার নেই, কী করবে মুম্বাই সিটি সেটাই জানে। মানে এটা অহংকার মানুষের পতনের মূল, এটা আরও একবার কিন্তু প্রমাণ হলো। এবং সব কিছু যদি ভালোভাবে চলতে থাকে, তো দেখা যাক আমাদের আইএসএল এবছর কী হয়। এবং যদি ডেট চলে আসে তাহলে কিন্তু আমি কনফার্মেশন ভিডিও দেবো। তাছাড়া কিন্তু আমি এই আইএসএল নিয়ে আর ভিডিও বানাতে চাইছি না, কেন একবার ঠিক হচ্ছে, একবার আবার আগের যে সেই হয়ে যাচ্ছে। তো কোনো কনফার্মেশন কিন্তু নেই এই মুহূর্তে। তো আজকের মতো এখানেই এই ভিডিওটা শেষ করি। দেখা হচ্ছে আরও একটা ভিডিও। সবাইকে যাওয়ার আগে নমস্কার, এবং যাওয়ার আগে আরও একবার জয় মোহনবাগান সবাইকে।